জঙ্গলের ভিতর থেকে হাঁটা শুরু করলাম। এতক্ষণ নদীর পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে হাঁটতেছিলাম, কিন্তু এখনও জোয়ারের পানি কমে না, যার কারণে হাঁটতে খুব সমস্যা হইতেছে। এখন আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। দেখি জঙ্গলের ভিতর থেকে সামনের দিকে আগাইতে পারি কিনা। তো এই জঙ্গলের ভিতরে একটু সতর্ক হয়ে চলাফেরা করা লাগে, কারণ এখানে নানান ধরনের জীবজন্তু আছে। চোখ কান খোলা রেখে তারপর হাঁটতে হয়। নিচের দিকে সতর্ক দৃষ্টিতে তাকাইতে হয়, কারণ নিচে প্রচুর পরিমাণে শ্বাসমূল। আমরা যে অংশ দিয়ে হাঁটতেছি এই অংশটা, এখানে কেওড়া গাছ আর হচ্ছে ঘেওয়া গাছ, এই দুই প্রজাতির গাছের পরিমাণ অনেক বেশি। একদম এটা কি শিলা ধরে আটতে হইবে। এই আউলো জাবলো অবস্থায় আটলে কিন্তু পথ হারাই যাওয়া লাগবে। হ্যাঁ, হাতে লাড়ি রাখা উচিত। সামনে পাইলে একটা লাড়ি লুড়ি রাখতে হইবে। সিলে ধরতে হইবে, সিলে ছাড়া আটলে কিন্তু আউলেই যাওয়া লাগবে, কোনো রাস্তা পাওয়া যাইবে না। জঙ্গলের ভিতরে হাঁটতে থাকবো। আচ্ছা, এই জায়গায় এই কানে কানে এখন কিন্তু আটতেছে পূর্ব দিকে না হাঁটতে হইবে। কি পাইছো? এই জায়গায় ঘেওয়া গাছের পরিমাণ অনেক বেশি। অবশেষে জঙ্গলের ভিতরে একটা রাস্তা পাওয়া গেল। রাস্তা বলতে শিলা ধরে সামনের দিকে হাঁটতে হবে। এই যে শিলা, হ্যাঁ খুব সুন্দর শিলা। যাই হোক, শেষ পর্যন্ত শিলা পাইলাম, সামনের দিকে আগাইতেছি।